এমনভাবে তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করো, এমনভাবে তোমাদের অন্তরের মধ্যে ভয় আর ডর পয়দা করো, যাহাতে দুনিয়ার সমস্ত মানব জাতির থেকে তোমার মতো মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনও খে ধনী, খে গরিব, খে সুন্দর আর খে খানা, ইতালি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আল্লাহর কাছে ম্যাটার হইয়া থাকলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জমিনে ও মানুষের দাম, ও মানুষের ইজ্জত, ও মানুষের সম্মান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। মানে তাকওয়ার তাকিয়া আপনারা বঞ্চিত, লোকে আমরাও বঞ্চিত। এই যে তাকওয়া শব্দটা আপনারা যারা বঞ্চিত, লোকে আমরা মেসাব ডিপার্টমেন্ট বহুত বঞ্চিত আছি, শুধু আপনারা নাই, আমরা বহুত মেসাব হলো আছি। কারণ বর্তমান যুগ ইয়ং জেনারেশন যুব সমাজের লাখান আমার কিছু তালেবা পাই আছে রিলস ভিডিও বানানির বড় গরম হাসানানি তাই তাই সড়কে দিয়ে আটিবা সনবিল পার্কও যাইবা আটিবা আর একজনে ক্যামেরা করে ভিডিও করবা বাদে অগুত গজলের কনসার্টে গো হারাইয়া ওখান দেখাইতরা দুনিয়ারে বলে খালি তোমরা পারো না আমরাও পারি কথা শোনানি কেন? এতে বোঝা যায় খালি আপনারা তাকওয়ার থাকি বঞ্চিত নাই, আমার ডিপার্টমেন্টও তাকওয়া থাকি বঞ্চিত। এর লাগে আজকে উম্মতের টোটালি কোনো ফায়দা পার না। উম্মত যত সময় যার বিভ্রান্তর, উম্মত যত সময় যার মাসাজিদ থেকে আলোকর, মাদারিস থেকে আলোকর, এখানে উম্মতে তাকওয়া যেন ভাইতই না তাকওয়া পার না। উম্মতে যেন দিন হিকিবার হতা অন্তাকি দিন বরবাদ হরিয়া। এটা কি আমরা মাঝে মাঝে কিছু দেখা যায় না নি? পাঞ্জাবি লাগাইয়াও রিলস ভিডিও চলে, সেলোয়ার পাঞ্জাবি লাগাইয়াও টিকটক চলে, অথচ আপনারা অন্য যারা রংপুর ওইখানে জায়গার নাম রংপুর তো খোকুয়া চাইন পৃথিবীর আজ পর্যন্ত কোনো মুসলমানে দেখছেননি কোনোদিন টকি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া জুব্বা লাগাইয়া নবীজির বিরুদ্ধে কোনো কন্টেন্ট বানাইতে বা কোনো রিলস বানাইতে পাইছেননি আপনি? বরং যে বানাই গো আমার মুসলমানের ভুয়া, যে বানাই গো মুসলমানের মেয়ে, হিজাব লাগাইব, লাগাইয়া তাই বেহায় আল্লাহান পার্ক যাইব, সেলোয়ার লাগাইব, পাঞ্জাবি লাগাইব, মুখ নকলি দাড়ি কত গেছা লইয়া আনিয়াও অশ্বিন লাগাইয়াও মুসলমানের ভুয়া রিলস ভিডিও বানান। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর বিরোধিতা করিয়া হে তার নিজরাতে জাহান্নাম খরিদ করের হো নাউযুবিল্লাহ। তো আমরা এই সমাজ আজকে খানো যাক, এই সমাজের আপনি বাঁচানি দায়িত্ব আছে না? আমরা পাতুন না খেলে আমরা মুরব্বী হলোর দরকার, ইয়ং জেনারেশন জাহান্নাম দার তারা জাহান্নাম থেকে বাঁচাইবার দায়িত্ব আপনার আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। মহান আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন ভয় করো, ও পর্যন্ত জমিনের মধ্যে তোমরা ডরাও। যে ডরানির কারণে, যে ভয় করার কারণে দুনিয়ার জমিন তোমাদের দাম আর ইজ্জত বেশি থাকব, কিয়ামতের ময়দানেও তোমাদের দাম বেশি থাকব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে উম্মতের দিলের মধ্যে তাকওয়া নামক বস্তু হওয়া যাইব রে ভাই, যে উম্মতের দিলের মধ্যে আল্লাহর ডর আর ভয় নামক বস্তু জমিনের মধ্যে হওয়া যাইব, এই উম্মত রে আল্লাহ কোনোদিন জাহান্নাম দিত নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহরে ডরাইব, আল্লাহর লাগি তাকওয়া অর্জন জমিনের মধ্যে করব, এই উম্মতে কি জমিনের মধ্যে গুনাহ করা কোনোদিন সম্ভব হইতো নাই? আমার নবী বলেন, আমার উম্মতের দিলের মধ্যে যখন আল্লাহর আযাবর ডর ফয়দা লইব, জাহান্নামের ডর ফয়দা লইব রে ভাই, এই উম্মতে জমিনের আই পরিমাণ গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা অকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতিরে কুল্লুম কুল্লা হইয়ার দুনিয়ার জমিন কোনোদিন কোনো মানুষ আসলা না। আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানায়া জান্নাতের বাসিন্দা আমি করিয়া দিলাম। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন যাপন করেছিলেন, যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জিন্দেগি খাটাইলা রে ভাই, ততদিন পর্যন্ত শয়তানের দুকার মধ্যে পড়েন নাই। সুবহানাল্লাহ। একলা খাটাইছেন। ওই যে আমরা মাঝে মাঝে আমার যুবক ভাই আনতে স্ট্যাটাস লেখন নানি,
ফেসবুকত এবাউট লেখন নানি বলে আই এম সিঙ্গেল বয়, হ্যাঁ সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, ওখান লেখন নানি ভাই খেনে হে ওখান বুঝা জাতিরে বলে আমার দুনিয়ার কোনো গে ফুসেন না, এর লাগে আমি ওখান লেখিয়া থইলা। আমি তো ইয়ার লেখার কথাও না, তারে যদি দুনিয়ার কেউ ফুসি তো ওখান লেখার কথা নেই। হে ওখান জাতিরে দেখান বলে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, আই এম সিঙ্গেল বয়, আমার দুনিয়ার কোনো গে ফুসেন না, আমি একলা। নাইখান লেখার তো কথাও নাই। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ যদি হইতো দুনিয়ার পৃথিবীর প্রতিটা পুরুষে বিয়া করা বাদ দিলেইল না, হাসান আলী ভাই তুই না খেলে। যদি সিঙ্গেল লাইফ যদি দুনিয়ার সবচাইতে ভেরি ইম্পর্ট্যান্ট হইতো তো পৃথিবীর কোনো যুবকে আরেক যুবতীর পিছনে দৌড়াইল না, পৃথিবীর কোনো পুরুষে অন্য নারীর পিছনে দৌড়াইল না, বরং সে যতক্ষণ পর্যন্ত ডবল লাইফ আইসে না অত সময় মজাউদ হইতে লাগি। শরীয়তে আপনারে অন্য দিয়া দিছে জোড়া লাগাইবার সিস্টেম। দুনিয়াত নারী পুরুষ সৃষ্টি করছে জোড়াবিহীন, জোড়া সিস্টেম দিয়া দিছে, মায়া মোহব্বত দিয়া দিছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তফসিরে ইবনে কাসির মুফাসসিরে কেরামগণ লেখরা হযরতে আদম যতদিন জন্য তো আসলা অতদিন শয়তান মর্দুদে কোনো বেরাসরা দুকাত ফলাইতে পারছে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডর সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে তেরা হাড্ডি রে ভাই, ও জায়গার থেকে হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে হাওয়ারে ও পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি, আমরা সাধারণ ভাষায় ধরে যায় হাড্ডিও ঘুরে কুরুত কুরুত হাড্ডি এগু হইন নানি, গরুর সিনা লইতে দেখবা সবর নিচর হাড্ডি দেখু বা ঠেড়া মুখা থাকে নরম দেখু সিবাইয়া খাওয়া যায়, ও হাড্ডির থেকে আমাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া নারী জাতি জন্মগত দুর্বল, নারী জাতি জন্মগত আকর্ষিত এন দুর্বল এবং দিল নরম। পৃথিবীর কোনো নারীর সামনে পৃথিবীর কোনো পুরুষে যখন চকুত তেল লাগাইয়া খান্দে তখন এই নারী এই পুরুষে কোনো সময় দুঃখা দেয় না। এর লাগে নারীয়ে ফোটার ফোট জালো ফড়ি যায় পৃথিবীর পুরুষ হল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলা রে ভাই, সুন্দর করে দুইজনের বিবাহের ব্যবস্থা করিয়া দিলা। মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া হযরতে হাওয়ার মুহরানা আদায় করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানিয়ে দেন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে হইয়া দিয়ার হৌদে গাছ এগু দেখরা জন্য তোর বাহিরে এই গাছের তলে তুমি তাই যাইও না, এই গাছের ফল তুমি তাই কোনো সময় ব্যবহার করিও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হৌদে গাছ এগু দেখরায় এই গাছের নিচে তোমরা যাইও না, এই গাছের ফল তোমরা ব্যবহার করিও না। যদি এই গাছের ফল তোমরা ব্যবহার করিলাও তোমরা জালিম হয়ে দিবাই, অর্থাৎ আমি আল্লাহর হুকুম অমান্যকারী হইবাই। নাউযু বিল্লাহ। হযরতে আদম যতদিন একলা জন্য তো আসলা শয়তানে বহুত সিস্টেম করিয়া গেছে, হযরতে আদম রে শয়তানে দুঃখা দিতে পারছে না। আর যেই মাত্র হযরতে হাওয়া জন্য তো আল্লাহ সৃষ্টি করলা, হযরতে হাওয়ার আদমর জুড়া লাগলো, তখন শয়তানে জিবরাইল আলাইহিস সালামর সুরত ও সিরত ধরিয়া সুন্দর করে খুশবু লাগাইয়া আইয়া হইল হইল জন্য তো একলা বইয়া কিতা করতে হবে বারে দিবার ওই আঠো না থুরা দেখো না গিয়া থুরা। এর লাগি আমরা ও বর্তমান জমানার যদি বন্ড ফির কেউ বানায় নারী সমাজে বানায়, আপনি খেয়াল করিয়া দেখবা জমিনও বন্ড ফির বানাই একমাত্র নারী হলে, পুরুষ সকলের কাছ থেকে কোনো বন্ড ফির হইতে পারুন না, নারী সকলের কাছ থেকে হয়ে যায়। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করিয়া দেখলা হাসান শয়তানের দুকার মধ্যে পড়িয়া জন্নত থাকি বারইয়া গন্ধুম গাছর ফল অগুর গাছর তিসের মধ্যে গেলা, গিয়া ফলর দিকে তাকাইয়া মায়া লাগি গেল। শয়তানে কইল জন্নতর খানি খাইতে খাইতে বুড়াও লাগে নানি, যদি ও গাছর ফল অগু একটা বার খাইয়া তুমি টেস্ট করতাই নিশ্চয় তুমি জমিন মজা পাইবা। এখন নাউযু বিল্লাহ।
জন্নত হত হাইতায় হুক না রুঠি ফাক্কির মাংস ইটাতে এমনি উবরা লাগবো আস্তাগফিরুল্লাহ আমরা হইয়ান না শয়তানে করতানে তো যাও না গাছর ফলকু খাইয়া একবার দেখিলাও না আদম আলাইহিস সালাম রে তো পারছে না ফারি লাইল হযরতে হাওয়া আলাইহিস সালাম হযরতে আদম জন্নত ঘুমো বিশ্রাম কতরা হাওয়া আলাইহিস সালাম বারইয়া গিয়া গাছর তলে গেলা গিয়াও গাছর ফলকু আতলইয়া খাইলিলা আর আল্লাহ কইছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আপনি গাছের নিচে যাবেন না গাছের কাছে যাবেন না গাছের ফল আপনি খাবেন না খেলে আপনার এই অবস্থা হবে আপনি জালিম হয়ে যাবেন আপনি আমার হুকুম অমান্যকারী হয়ে যাবেন তো হযরতে আদম আলাইহিস সালাম বিশ্রামও হাওয়া আলাইহিস সালাম খাইলা যতদিন পর্যন্ত হযরতে আদম আর হাওয়া জন্নত আসলা অতদিন পেটের বেদনাও আসলো না টয়লেটের কোনো প্রয়োজনও আসলো না বাথরুমেরও কোনো প্রয়োজন আসলো না হৌ সুবহানাল্লাহ যেমতে দুনিয়ার ফল খাইছুন নানি পেটো বেদনা শুরু হয়ে গেছে আস্তা খাইছুন তো খাইতেও পেটো বেদনা শুরু মানে টয়লেটে ধরি লাইছে এখন টয়লেটে ধরছে জন্নত তো ল্যাট্রিন করার ব্যবস্থা আছে নি ভাই না জন্নতি মানুষে সারা দিন খাও সারা রাত খাও সারা জিন্দেগি খাও বিশ্ব নবী বলেন ওদিকে এক মুড়া মারবো ওদিকে এক মুড়া মারবো লগে লগে আল্লাহ সারা হজম করাই লইবা ল্যাট্রিনের প্রয়োজন নাই পেশাবরও প্রয়োজন নাই হুক সুবহানাল্লাহ এর লাগে যা খাইতে পারো জন্য তো আনলিমিটেড খানি দুনিয়ার রেস্টুরেন্টও আপনি আনলিমিটেড খাইলে বিল অত লম্বা হইব না বাড়িতে আনলিমিটেড খাইলে পেটো বেদনা হয়ে দিব গিয়া বায়ু দুর্গন্ধযুক্ত বায়ু বার হইব ঘুমাইলে শান্তি পাইতা না পেটোর তলে বালিশ দিয়া আর বাড্ডা ফেটালা হইলে তো আর ঘুম লাইনও হইত না হইব নি ভাই হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলাম পেটের বেদনা তোর জন্য তো তার স্বামীরে কইলা হযরতে আদম রে আমার স্বামী আমার পেটের মধ্যে বেদনা করে মনে হয় আমার টয়লেটের প্রয়োজন হইছে হযরতে আদম এদিকার কইনা আমার স্ত্রী তুমি কি জান্নাত থাকি বাহির হইয়া কোনো কিছু তুমি বক্ষণ খসলায় হযরতে হাওয়ায় লগে লগে ফরমাইন জি হ্যাঁ আমার একজন ফরিস্তা লইয়া আইয়া ও গাছর নিচে লইয়া গেলা আর ও গাছর ফল আমি বক্ষণ করছি খন আউযু বিল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম ফরমাইন আমার স্ত্রী অতদিন পর্যন্ত জান্নাত আসলাম আমার কেউ দুঃখা দেওয়া সম্ভব হয় নাই আল্লাহ আমার দয়া মায়া করিয়া তার রহমত দিয়া বেষ্টন করিয়া রাখলো তোমার শয়তান মর্দুদে ফরিস্তার রূপ ধরিয়া সুরত ধরিয়া দুঃখা দিলাইছে আল্লাহ যদি আমরা রূপে নারাজ হয়ে যান গুসা হয়ে যায় আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ আর গুসা হয়ে যায় আর হয়তো আল্লাহ আমরা জন্য তো জায়গা দিতা না এখন আউযু বিল্লাহ আল্লাহ নারাজ হয়ে গেলে তার জন্য তো রইতে পারতাম না এখন কিতা করতা ও আমরা রোদে বগলো গন্ধ আছে নানি কোনো গন্ধ আছে নানি ভাই সারার গন্ধ আছে এর আগে আসলো না হযরতে হাওয়া আলাইহিস সালাম গন্দুম গাছের ভাত্তা আনিয়া টয়লেট করিয়া টাকা ফালাইতে হানো জায়গা অর্থ নাই বগলো রাখি দিছে ওই শুরু হইল টয়লেট এর লাগে আমরা কিছু বাজাইতে মাঝে মাঝে লেকচার দিয়া এখন মুসলমান সমাজে সভ্যতা জানে না আরে ভাই মুসলমানে তো ভারতের মানুষের সভ্যতা শিকাইল ভারতের আগর প্রজন্ম হলে আগর আমরা এর আগে 14 শ্রেণীর আগর মানুষে ভারতের জমিনে ভাত্তাত খাইতো ভাত্তাত লেফটিন করতো ভাত্তাত ঘুমাইতো ভাত্তা ব্যবহার করতো কিন্তু মুসলমান জাতি ইয়া ভারতের মানুষরে ভাত্তাত খানিত তাকিয়া ভাত্তাত লেফটিন করা তাকিয়া ভাত্তাত ঘুমানিত তাকিয়া ভারতের মুসলমানে বাঁচাইছে হৌ সুবহানাল্লাহ লাগে আমরা সভ্যতা শিকানি খাও লাগতো নাই আমরা কোরআনের হাদিসে সভ্য খারে কয় দুনিয়ার কোরআনে হাদিসে পর্দা খারে কয় এটা শিক্ষা দিয়া দিলাইছি আমরা লাগে আপনারা মাঝে মাঝে লেকচার ইয়া দিয়া আমরা রে ইকান হইবা না বলে মুসলমান জাতীয় সভ্যতা আপনারা কিতা জানেন কি আমরা জানেন এখনও তো ভারতের বহুত বেটাইনতে এখনও ভাত্তাত খাইয়া আবো কাগজ দি ফুসো হাসানানি ভাই আলির বেটো আদা করি আবো কাগজ দিয়া ফুসো হ্যাঁ কিন্তু মুসলমান সমাজে ইসলাম আর শরীয়তের নিয়ম মানিয়া আলি থাকে না টয়লেটও যায় যাইতে সময় বড় বড় হাজত গেলে 3টা বা 5টা লইয়া যায় হাসানানি ভাই আর ছোট স্ত্রীজাতগুলো একটা লইয়া যায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন খাবার লইয়া আইলা ইয়া দেখলা জান্নাতের ভিতরে দুর্গন্ধ করে হযরতে জিবরাইলে ফরমাইন আল্লাহ জান্নাতের ভিতরে এতদিন গেলাম কোনো কিচ্ছু পাইলাম না
আজকে কি যেন আলাদা একটা দুর্গন্ধময় জিনিস বোঝা যায়। হযরতে আদমের দিকে আল্লাহ লক্ষ্য করিয়া ও আদম আলাইহিস সালাম, তুমি আমার হুকুম অমান্য করিলাইছো, অমান্য করার কারণে আমি আল্লাহ তোমার উপরে নারাজ হইলাম। নাউযুবিল্লাহ। ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই, আল্লাহ হযরতে আদম রে শ্রীলঙ্কার মালদ্বীপর দ্বীপের মধ্যে ফেলাইলা, আটি আটি কাশ্মীর হইয়া ভারত হইয়া গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিদাত জমিন থেকে গিয়া হযরতে আদম আলাইহিস সালাম আরাফাতর মাঠ পর্যন্ত খান্দিতে গেলা। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জিদ্দা নামক যে জায়গা হুজ্জাজিনে কেরাম হল ফ্লাইটে গিয়া যে জিদ্দার মধ্যে অবতরণ করেন, এই জায়গার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন। আর আরবি শব্দ জাদ্দাতুন অর্থ হইয়া থাকলো দাদি রে ভাই। ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয়। ও জায়গার মধ্যে আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ ও জায়গার মধ্যে নিক্ষেপ করছেন। নাউযুবিল্লাহ। 850 বছর খেয়ে হইতা 450 বছর খান্দিতে রে ভাই হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিতে আরাফার ময়দানে গিয়া দুইজন স্বামী স্ত্রী এখানের মধ্যে হইয়া একজনে আর একজনের জড়িয়া দরিয়া খান্দিলা। আর আল্লাহর কুদরতের কদম সজদাত ফরিয়া আত খান তুলা মারিয়া দুইজনে আল্লাহর আকাশের দিকে দাঁড়াইয়া যে দোয়ার মধ্যে হযরতে আদমে আইজ হুজ্জাজিনে কেরাম হলে আরাফাতর ময়দানে গেলে আত তুলা মারিয়া দোয়া করেন ভাই, দাঁড়াইয়া দোয়া করেন যাহাতে বগলগুলা পর্যন্ত দেখা যায়। হযরতে আদম আর হাওয়ায় ও আরাফাতর ময়দানে পরিচিত লাভ করার বাদে ও জায়গার মধ্যে দাঁড়াইয়া পড়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা জুলুম করছি, আমরা নফসের উপরে জুলুম করিয়া শয়তান মরদুদত দুকাত করিয়া তোমার হুকুমে জমিনের মধ্যে অমান্য করি লাইছি। আল্লাহ আপনার মাগফিরাতের ভান্ডারটা খুলিয়া আপনি আমাদের জীবনের গুনারে মাফ করিয়া দেন। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াই আই এল্লা কি আই যুবতী হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর ময়দানে গিয়া বইয়া দোয়া করেন না, দাঁড়াইয়া দোয়া কর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইজ যদি বনিয়াদ বড় ওলাদের বা ইমান লইয়া গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবিয়াও যদি 100 মরতবা যদি রব্বানা যালামনা পড়িলায় আল্লাহ তার জীবনের তামাম গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি আপনার দায়িত্ব তওবা করা। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জমিনের মধ্যে বিস্তার লাভ করাইলা ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মাধ্যমে গোটা দুনিয়ার জমিন ও ইনসান জাতির বিস্তার জমিন গোটাইয়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষ জাতি হল জমিন যখন তুমি বড় হইবাই বালি হইবাই, জমিন যখন উপযুক্ত হইবাই তোমার নফসে তুমি গুনাহ থেকে বাঁচাইবার লাগিয়া, তোমার নফসে দিনাত থেকে বাঁচাইবার লাগিয়া, শরীয়ত বিরোধী গুনাহ থেকে তোমার নফসে বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ হইয়ার তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। সুবহানাল্লাহ। কুরআন কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ জাতীয় হল জমিন যখন তুমি বড় হইবাই, জমিন যখন উপযুক্ত হই যাবাই আমি আল্লাহ তোমারে হইয়ার ও বেটিরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো, ও নারীরে জমিন তুমি বিবাহ করো, তারে দুনিয়ার জমিন সবচাইতে বেশি তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ। তাইরে বিয়া কর যারে বালা ভাস, মানে লাভ করিয়া নাই। কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ সকল তাইরে বিয়া করো যারে তোমার পছন্দ লাগে। এখন আমরা পছন্দ করতাম করি কিতা মাটিজুরি কলেজের গেইটও বাইক লিয়া গ্যাস জোর রক্ত উবাই দিতাম মাথো না ভাই।
কোরআনে কইল তাইরে বিয়া করো যারে পছন্দ হয় এখন পছন্দ করতাম করি কিতা হাইলাকান্দি কলেজও গিয়া বাইক লইয়া অটো লইয়া এল্টো লইয়া গেইটর দ্বারা উবাইয়া সেবা শুরু করতাম নি না কোরআনে পারমিশন দিছে হ্যাঁ দুনিয়ার সবচাইতে বেশি যাহাকে ভালো লাগে তাহাকে তুমি বিয়ে করতে পারবা হেইটা বলছে হেইটা বলেন নাই জাননে যান গাড়ি নিয়ে হইকানে গিয়ে দাঁড়ান আর মাইয়াকে দেখা দেখা আপনি ফিক্স করে আনেন হেইটা বলেন না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীমের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরান পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারী হলে হযরতে মরিয়ম বিনতে ইমরানকে চিরণ দেওয়াই হযরতে মরিয়ম বিনতে ইমরানের নামে আল্লাহ এমন একটা সূরা জমিন কুরআনুল কারীম নাযিল করলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ লক্ষ্য করিয়া ফরমায় নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী আদম আলাইহিস সালাতু ওয়া নবী ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মরিয়ম বিনতে ইমরান আমার এক বান্দি বড় আল্লাহ ওয়ালা বান্দি বড় দিনদার বান্দি হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ওখান জিকির করিয়া যাও সুবহানাল্লাহ কারণ হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে ভাই এত দিনদার একজন মহিলা আসলে এত পর্দাশীল একজন মহিলা আসলে রে ভাই গোটা দুনিয়ার নারী হকলা যদি মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষরে ফলো করিলায় পৃথিবীর কোনো নারী জীবনে কোনোদিন বেপরদা হইতো না সুবহানাল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান রে ভাই এমন একজন বান্দি সারাটা দিন দেখি বাইতুল মুকদ্দাসের খাদিমা আসলা রে ভাই ও বাইতুল মুকদ্দাসের দারবিয়া আমার আল্লাহর জিকির আজকার করতা তারিফ আর তাসবিহাত খোলাদায় করিয়া যাইতা ও মরিয়ম বিনতে ইমরানের জীবনের ফাঁস যে সময় মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিল রে ভাই হাইজনে ফাঁসের প্রবলেমে জমিনও দেখা দিল হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়া পবিত্রতা হাসিল করলা না পাকি দূর করিয়া নিজে পবিত্র হইলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মরিয়ম বিনতে ইমরান তোমার এই সমস্ত ব্যবহার দেখিয়া তোমার এই সমস্ত কালচার দেখিয়া তোমার এই সমস্ত আখলাক দেখিয়া আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইলাম সুবহানাল্লাহ ও মরিয়ম বিনতে ইমরান তোমার আখলাক তোমার আদর্শ আর ব্যবহার এমন দেখিয়া আমি আল্লাহ খুশি হয়ে গেছি গিয়া হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গাত গোসল গেছেন জীবনের ফার্স্ট যে সময় গোসল ফরজ হইছে গিয়া আনলে গোসল লাগছেন গোসল করিয়া খালি কাপড়কু বদলাইয়া খালি আই দিতা ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম হযরতে মরিয়ম বিনতে ইমরানের দ্বারা গিয়া উকি মারছইন মানে দেখা করতইন ওই সময় হযরতে মরিয়ম বিনতে ইমরানে গাবড়ি গেছইন কইলা রে ভাই তুমি খে আমার তো জীবনে কোনো পুরুষ আমার দ্বারা আমার প্রশ্ন উঠে না কারণ পৃথিবীর কোনো পুরুষে আমার তো চিনেই না হযরতে মরিয়ম বিনতে ইমরানে এই কথা হওয়ার লগে লগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ফরমায় ও আল্লাহর বান্দি মরিয়ম বিনতে ইমরান আমি দুনিয়ার কোনো মাটির বানানো ইনসান নাই দুনিয়ার মাটি দিয়া বানানো কোনো পুরুষ নাই আমি আল্লাহর নূর দ্বারা বানানো জিবরাইল আল্লাহ তোমার ব্যবহার আর আখলাক আর খাসলত দেখিয়া তোমার প্রতি আমার আল্লাহ এত রাজি আর খুশি হইছেন আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন তোমার সিনার মধ্যে একটা ফু দিয়া যাইতাম যাহাতে আল্লাহ তোমার গর্বের মধ্যে একজন নবী ঈসা নামে একজন নবী দিবা ও নবীর মা তুমি পরিণত হইবা সুবহানাল্লাহ হযরতে মরিয়ম এসে কুরবানি ফালাইয়া ফরমায় আল্লাহ এই জবানার মধ্যে যদি আপনি আমার মা বানাও পৃথিবীর কোনো পুরুষে আমি মরিয়মের শরীরের মধ্যে টাচ করা তো দূরের কথা পৃথিবীর কোনো পুরুষ জাতি আমি মরিয়মরে তো দেখে নাই ও মরিয়মরে যদি জমিনের মধ্যে আপনি মা বানাই পৃথিবীর জমিন আমার মতো মানুষের মুখ দেখাইতে পারতাম না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মরিয়ম বিনতে ইমরান আমি আল্লাহর হুকুম আর ফয়সালা যেটা তোমার প্রতি হয়ে গেছে এই ফয়সালা কোনোদিন নড়বড় হইতো না আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার গর্বের মধ্যে একজন নবী দিয়ার ও নবীর নাম হইয়া থাকবো হযরতে ঈসা রূহুল্লাহ ও নবীর মা তুমি হইবাই সুবহানাল্লাহ লাগি হযরতে ঈসার বাপ নাই মা আছে হযরতে আদম আলাইহিস সালামের মাও নাই বাপও নাই আর হযরতে ঈসা আলাইহিস সালামের মা আছেন বাপ নাই কিন্তু এই জমানাত যদি বাপ সারা কোনো হরু বেটিয়ে কোনো হরুতা জন্ম দিলায় আপনারা কিতাব রংপুর জায়গা দিবানি পাথর না কেনে
হ্যাঁ, কিন্তু আল্লাহ সিস্টেম করিয়া দিছে। আল্লাহর হুকুমের উল্টা কোনো বেটার ক্ষমতা নাই মাতিতে পারবানি ভাই। আল্লাহ যেটা ফয়সালা করেন উত্তম ফয়সালা করেন, আল্লাহ উত্তম ফয়সালা করেন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আইজ যদি গোটা রংপুরের জমিনের কোনো মহিলা কোনো বইনে যদি মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান চলাফেরা করেন, মরিয়ম বিনতে ইমরানের দিন থেকে থিওরিও খান যদি রিসার্চ করেন, ই নারীর জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ নারী জাতির এত সম্মান আর ইজ্জত জমিনের মধ্যে দিছে রে ভাই, পৃথিবীর যত নবী হল আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইলা, যত অলি হল জমিন আগমন ঘটাইলাম, যত সাহাবায়ে কেরাম হলর জমিন আগমন ঘটাইলা রে ভাই, সারা একমাত্র নারী জাতির গর্বত থাকি। হৌ ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী যদি জমিন দিনদার আর মুত্তাকি হয়ে যায় রে ভাই, একজন নারী যদি পরহেজগার আর মুত্তাকি জমিন হয়ে যায়, এই নারীর গর্বত থাকি আল্লাহ আল্লাহ হল জমিনের মধ্যে জন্ম দিবা। আর একজন নারী যদি জমিন বেহায়া বেফরদা লুচ্চা হয়ে যায়, এই নারী জমিন সবচাইতে বড় নিকৃষ্টতম জানোয়ার হইব রে ভাই। কিয়ামতের দিনও নারীরে যখন আল্লাহ জাহান্নাম দিবা, চারজন মানুষের যতক্ষণ পর্যন্ত ই নারীরে জাহান্নাম দিছে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ই নারীরে জাহান্নাম দিতা না। এখন আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন চারজন মানুষে যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নাম নিছে না, ততক্ষণ পর্যন্ত এই নারী জাহান্নাম যাইতা নাই। আমার নবী বলেন, এক নম্বর যে নারী জাহান্নাম যাইবা ও নারীর বাবা, 2 নম্বর ও নারীর মা, 3 নম্বর ও নারীর বড় ভাই, 4 নম্বর ও নারীর স্বামী রে ভাই। এই 4 জন ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত আপনার বইনে আর আপনার মায় আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম নিছে না, অত সময় পর্যন্ত ই নারী জাহান্নাম যাইত না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ কি নারী জাতি পর্দা ছাড়াই, নারী জাতি পর্দাশীল দিনদার মুত্তাকি বানাই। আমরা বনি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াই, এরারে পর্দার কথা কইলে আপনি উল্টা মাইর খাইবেন। মায়ের খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো লাইন আসেনি। আজকে আমি বদরপুর টাউন আমার কিছু আশিক বাইতে ফাইল্লা আমারে ফাইয়া দূরে দূরিয়া তারা গাড়িতে নিয়ে লাগিয়া চাহ খাওয়ানিতে লাগলা। আমি যে গাড়িত বইয়া চাহ খাইয়া কইলাম, ভাই দরদাখান পুলিশ না গ্লাস আটটা মাইসলা বুড়ে খেলে বুড়ে সাইটে দিয়ে অবস্থা দেয় না। চৌক হেফাজত হইব না, খান হেফাজত হইব না, দোকান হেফাজত হইব। ও যে এনসি কলেজ হোক কোয়া, বিকন কলেজ হোক কোয়া, প্যারাগন জুনিয়র কলেজ হোক কোয়া, বরাক বেলি না আসাম বেলি যতটা কলেজ আছে, এক একটা কলেজের নারীরা পর্দা করে বলিয়া কোনো প্রমাণ আসেনি না। তৈ না খেলে তো ইমান বাঁচাইতা খানো, বাঁচাইবার কোনো লাইন নাই। ই জমানাত ইমান বাঁচানি উম্মতে মুহাম্মদির লাগি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নমাজটাকে ইম্পর্টেন্ট জরুরি হয়ে গেছে ইমান বাঁচার। লাইন নাই। কলেজে যারা পড়ে ফুয়াইনতে ফোড়েন বা ফুয়াইনতে ফোড়ায়, ইটা ফুয়াইন্তর ইমামতিত্বে নমাজ হলে নমাজও হইতো না। যেটা ফুরিন্তর লগে ক্লাস করেন, যেটা মেয়ে জাতির লগে ক্লাস করেন এক স্কুলও, ইটা ছেলেরার পিছনে নমাজও হইতো না। এখন আমরা বহুত হাফিজা বকল আসেন নানি, কোনো সুরত খালি হাফিজ হইয়া দস্তার মন্দির লইয়াও দৌড় তুললো, কলেজও যাইতো চাকরি পাইতো করিয়া। ও ব্যাগ এগুলো ঠাইলো, পাঞ্জাবি যত দিন যায় টাইট হয়, যত দিন যায় পাঞ্জাবির ডিজাইন বদলি যায়, যত দিন যায় প্যান্টর সেলোয়ার টাইট হয়ে যায়, বলে নানি ভাই না তুই না কেনে। তো ইরাতর চাহ বকলে যখন কলেজও পড়ই আর সেও যখন মরণ কইন নানি বা ই মসজিদার কোনো আত্মীয় স্বজন আসেননি, আপনারা কি বলেন যে আছে হো মেসাব বেটা আসেন, মানে হে বেটা কলেজের স্টুডেন্টস, তার পিছনে আপনি জনতার নামাজ পড়িয়া কতটুকু সব পাইবা বা কতটুকু হইল লাগে। শরীয়তের মাসলা হইল যে মেসাবে বেগানা নারী অকল সবসময় দেখেন বা এরা লইয়া মেলামেশা করেন। আপনার কিছু মেসাব অকল সন্ন্যানি খালি বেটিন তোরে ফু দেন, ওর মাথো না খেলে লাইন দৌড়া বেটিন টিকিট খাটিয়ে যাওয়া লাগে, খালি বেটিন হিন্দু মুসলিম খ্রিস্টান খালি বেটিন লাইন দৌড়া ফু দিতে নানি জাগা মতো ফু দেন, কিন্তু মেসাব হলে সারায় নাই। মানে এই মেসাবরে দিয়ে আপনি দোয়া করাইলে কতটুকু ফায়দা পাইবা, একবার নিজের বিবেক কাটাইবা। কারণ বেগানা নারী এক বেগানা পুরুষে দেখা তো দিনার গুণা, চৌকর দিনা আইন আরো তোরা আগে দিয়ে আগুয়াই
বর্তমান আমরা সমাজও প্রাইভেট এডুকেশন কিছু স্কুল কলেজ খোলা হয়েছে না? আর এই প্রাইভেট স্কুলগুলা যতজন শিক্ষিকা অকল রাখুন উপযুক্ত নারী নানি, আর লগে শিক্ষক সকলও আসেন নানি, টিচার সকল লগে জেন্টস সকলও অত আসেন নানি। যেন কলেজ চালাইতরা এন জাতিরে শিক্ষা দিতরা এটা ভালা মেঠার, মগর আপনি যে শিক্ষা দিতরা শিক্ষার মাঝে আরেক জিনিস ডেঞ্জারাস বানাই নিছেন আপনি নারী পুরুষ এখানে করিয়া। ই কলেজে উপযুক্ত ফুরিনতে ফোড়াইতরা ফুয়াইনতেও ফোড়াইতরা, আবার আপনি মসজিদের সেক্রেটারি, আবার আপনি মাদ্রাসার সেক্রেটারি। এটা শরীয়তে কতটুকু আপনার যুক্তিসঙ্গত বা কতটুকু আপনার গ্রহণযোগ্যতা দিল? আমার মাথে বেজার হইতরানি, গুসা হতরানি, এর লাগে ইমান বাসা কুয়া ও আমার এই দানি বেজার হইবা। আপনারা শুনলে গুসা করবা। ও হুজাইত থেকে আমার বেজান প্রোগ্রাম, আজকেও মনে হয় 6টা প্রোগ্রাম সারিছি, গতকাল 8টা সারিছি। ট্রেইনের সফর হয়েছি টোটালি আমি করতাম না, আমার পার্সোনাল গাড়ি হইলে আইন মান নেয় না। বলে খেনে হুজুর বলে ট্রেইনে উঠার বাদে ইমান বাসানি আমার লাগে কঠিন হয়ে যায়। কঠিন নানি ভাই, কঠিন নানি। ট্রেইনে বোয়ার বাদে আপনি কইন উপযুক্ত নারীটা কইন পুরুষটা কইন, এখানে মুসলমান ফুয়াইনো কিন্তু মেসা বকল দেখলে আরো দূরে গান বাজায়, হাসাও না। তার লাগি প্রতিটা ক্ষেত্রে আপনি ইমান চৌক খান হেফাজত করতা, এটা আপনার উপরে ফরজে আইন। আমরা চৌকার খান জবান আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কিয়ামতের ময়দানত জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানত জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। 1 নম্বর কারণ হইল রে ভাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা জমিন অন্তর দিয়া জমিনের মধ্যে গুনাহ করবায়, যারা গানের মজা অন্তরের মধ্যে ফায়দা করবায়, অবৈধ নারী জাতির লগে পুরুষ জাতির লগে অবৈধ কথাবার্তা করিয়া মজা ফায়দা করবায়, জিনার মজা অন্তরের মধ্যে ফায়দা করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপের গুনার কথা দিলের মধ্যে মজা ফায়দা করবায়, রিলস ভিডিও বানানির মজা ফায়দা করবায়, পাবজি ফ্রি ফায়ার গেমের মজা খান্তা অন্তরের মধ্যে মজা ফায়দা করবায়, লুডু খেলার মজা, ক্যারেম বোর্ড খেলার মজা, যত পুরুষ আর নারী অন্তরের মধ্যে মজা ফায়দা করবায়, ফিল্ম দেখার মজা যত মুসলমানের অন্তরের মধ্যে ফায়দা করবায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তরের গুনাহ করনেওয়ালা যত পুরুষ আর নারী হল তাকবারে ভাই, এরা বিনা হিসাবে জাহান্নামও যাইবা। নাউযু বিল্লাহ। আজ মুসলমানের ফুয়াইরা ভাই জমিন ভিডিও বানায়, রিলস বানায়, রিলস ভিডিওর মধ্যে গান ওগুন একটু করিলায় রে ভাই। মুসলমানের ফুয়ায় খান হেডফোন লাগাইয়া বাইক চালায়, মুসলমানের ফুয়া গান শুনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন উম্মত যদি গান শুনা অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে যায় রে ভাই, উম্মতর লাগি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করছেন। নাউযু বিল্লাহ। কারণ জমিন থেকে যাইবে রে ভাই, মারা যাওয়ার পরে যদি কুশিলার মানুষে রংপুরের মানুষে তোমার বিপক্ষে যদি ব্যাড কমেন্টস করিলায়, মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার বিরুদ্ধে খারাপ কমেন্টস করিলায়, কুটা কুশিলা রংপুরের মেসা বকল একত্র তুমি করিয়া সারায় যদি তোমার লাগি জমিনের মধ্যে দোয়া করেন, আল্লাহ আলিম অকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার বিরুদ্ধে মানুষে ব্যাড কমেন্টস আর খারাপ কমেন্টস করার কারণে আল্লাহ মানুষের কমেন্টসের উপরে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। 2 নম্বর, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যারা আল্লাহ চোখ নামক নিয়ামত দিছে রে ভাই, ও চোখ দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, চোখ নামক বস্তু দিয়া যত মানুষের নাফরমানি করবায়, চোখ নামক বস্তুরে তুমি অবৈধ কর্মের মধ্যে তুমি জড়াইবাই, ও চৌকর গুনার কারণে আল্লাহ তোমার আমার মতো মানুষের জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। দেখে আমি ফার্স্টে মাতিছি আল্লাহ কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে বিয়া করুক যারে পছন্দ হয়, পছন্দ করতে শরীয়ত সম্মত। আপনি কোনো নারীরে যদি পছন্দ করতে হয়
তাইরে সিস্টেম দিয়া দিছে উলামা একরাম হলে হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিছেন যে আপনি কিলা পছন্দ করতা। যে আমরা বর্তমান মার্কেট হয়ে গেছে রাস্তাত পছন্দ করা, কলেজও পছন্দ করা, ইউনিভার্সিটিত পছন্দ করা, রেস্টুরেন্টও পছন্দ করা, বা যারা বাইরা স্টেটও বাইরা কান্ট্রিত জব করে, বাইরা স্টেটও বাইরা কান্ট্রিত কারবার করে, বাইরা স্টেটও বাইরা কান্ট্রিত বিজনেস করে, বাইরা স্টেটও বাহিরা কান্ট্রিত গিয়া ড্রাইভিং করে, এরা হন গিয়া যখন সুন্দরী সুন্দরী বনি নকল ভাইল কিছু ছেলে হলে তার জীবন সঙ্গিনী হন বাছাই করিলায় মাতখান হাসানানি সারায় না কিছুয়ে বা খেউইলাও তো আছে গরো বেটি তুই এখনো আরেকগুলো লোকে সম্পর্ক চলেন আর ইনো বইনে তাই জামাই বেঙ্গলুর তুইয়া চেন্নাই তুইয়া দুবাই তুইয়া কুয়েত তুইয়া আরেকগুলো লোকে হনমা ধরি তো দুনিয়া ওলাও আপনি যার আমানত নষ্ট করবো আপনার আমানত আপনার গোড়টাকে আরেকজনে নষ্ট করব মানে কথা বুঝছেন না নি 50-50 সমান সমান আপনি যদি আরেকজনের ফুড়ি লইয়া আরেকজনের বউ লইয়া আপনার বউ তুইয়া খেলাধুলা করেন তা আপনার বউয়ে হো আপনারে তুই আরেকগুলো দিয়া খেলাধুলা করবো দুনিয়া হলো এলাই কোরআনে করফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করেন তারে পছন্দ হয় ও এখন পছন্দ করতা কিলা ও শরীয়তে আপনারে সিস্টেম দিছে বর্তমান ডিজিটাল জমানা ডিজিটাল নানি ভাই উন্নত মানের দুনিয়া ও শরীয়তে কর আপনি যদি ইটা রংপুর অন্তাকি যদি আপনি মাটি জুড়িত কোনো মেয়েরে দেখেন বা কোনো রুটিয়ে আপনারে মেয়ের সন্ধান দিলায় তে দায়িত্ব হইল আপনার সর্বপ্রথম মেয়ের ফটো কালেকশন করা মাত খেয়াল কতরা নি ওলা কইবার রুটিরে পাই যে ফটোটা আমারে দিবায় ফটোটা কোনো এডিট হইতো না বিনা এডিটে একটা ফটো আমার ক্লিয়ার তুলিয়া দিবা ও ফটো দেখার বাদে যদি দামান বেটার পছন্দ হয় বা আমার বনির দামান বেটা কইনা বেটি বনির যদি দামান পছন্দ হয় আর দামদর যদি কইনা বেটি পছন্দ হয়ে যায় তো আপনার 2 নম্বর স্টেপ হইল গিয়া আপনি কইনা বেটির মার খাসলত বাফর খাসলত কইনা বেটির খানদান কইনা বেটির আমল আখলাক জিকার করা সেম কইনা বেটিও দামান বেটার শিক্ষাগত যোগ্যতা দামদর আখলাক খাসলত দামদর খানদান মার খাসলত বাফর খাসলত ও ব্যাপারে আপনি জিকার করিয়া আপনি সচেতন হওয়া ফয়লা তো আপনি কইনা খাটাইছেন দামান খাটাইছেন না কইনা খাটাইয়া দামান খাটাইয়া আগুয়ায় না বাদ বাকি সেরা দেখিয়া আগুয়ায় না তুই না খেলে হয় এখন শরীয়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পৃথিবীর পুরুষ হলেও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করিও তোমার জীবন সঙ্গিনী বানাইও এজার যে নারীর মধ্যে তুমি 4টা গুণ জমিনও দেখতে পাইবাই মগর আমি নবিয়ে তোমারে কইয়ার 4 গুণের মধ্যে 1 গুণ যদি তুমি উত্তম ফাইলাও সবচাইতে বেশি দিনদারির গুণটা যদি জমিনের মধ্যে তুমি ফাইলাও ও নারী মুত্তাকি পরহেজগার ফরদাশীল নারী যদি তুমি জমিনও পাও আমি নবিয়ে কইয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও হৌ সুবহানাল্লাহ 1 নম্বর যে নারী তুমি দেখবা নারীটার সমস্ত তুমি সব কিছু আখলাক আর খাসলত খান তুমি দেখিও 2 নম্বর নারীর খানদান দেখিও 3 নম্বর নারীর সৌন্দর্য দেখিও 4 নম্বর নারীর ধন ও দৌলতগুলা তুমি দেখিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ধনের দিক দেখিয়া খানদানের দিক দেখিয়া নারীর চরিত্র আর দিনদারির দিকটা যদি তোমার মধ্যে পছন্দ হয়ে যায় আল্লাহর নবী বলেন ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও সুবহানাল্লাহ 4 গুণ হইয়া নবী যে 1 নম্বর স্টেপ দিছই যে আপনি 3 গুণে পিছনে ফেলাইয়া যদি দেখা যায় ই বোন দিনদার ই বোনের মা দিনদার ই বোনের বাপ দিনদার ই গড়ের ফ্যামিলিটা আলটিমেটলি দিনদার তে আপনিও মেরে বিয়া করুক কোয়া বুঝা গেছে নি ভাই এখন একটা কথা ওনা ক্লিয়ার বুঝেন যদি ও রংপুরের সব বোনের যদি আজ পর্দাওয়ালা হয়ে যায় আর তারা যদি মিটিং করিয়া এখন বলে রংপুরও আমরা বিয়া বইমু যদি প্রত্যেকটা ফুয়াইন দিনদার ফাইতে আমরা জামাই লইমু কোন ই এলাকার ফুয়াইন দিনদার হইতে সময় লাগবে না তুই না খেলে না বা সেম টু সেম ফুয়াইন তো আমার বাইন তো যদি কোন বলে যদি রংপুরের ফুরিন বিয়া করমু যদি সারা বলিন দিনদার মুক্তকি ফাইতে বিয়া করমু আর দিনদার ছাড়া একটু বিয়া করতাম না তো রংপুরের বনি নিতা ফর্দাসীন হইতে সময় লাগবে না এখন বাজারটা হয়েছে কত খাইল আমারে আলগাপুর বাটির কুবা তো আজও গেছিলাম বেটায় আমার এখন হুজুর আমরা রিকাল ইদানিং এক ঘটনা ঘটছে 12 বছরের ফুরি আর 14 বছরের ফুয়া মানে বুরুত্তি ফুয়ায় ফুরির আত ধরছে আর ফুরুত্তি উঠিয়া লইয়া দৌড় তুলছে নাউজুবিল্লাহ হইতা নানি কয় বছর 12 ফুরির বয়স কত ভাই আর ফুয়ার
আপনি খুব কাছেন 12 বছর বইলেও তো বুঝি লাইছে না সব কিছু চিন্তা করেন জবানা খানো গেছে দুনিয়া খাতেও গেছে রে ভাই কতখান পর্যন্ত দুনিয়া ক্যান্সার হয়েছে একবার চিন্তা করেন অথচ 12 বছরের ফুড়িয়ে আপনি অন আনি উবা করিয়া হুকাত দোয়া কোনো থইয়া যাইতে পারবো নি পারতো না কিন্তু ই বইলে কিন্তু তাই বয়ফ্রেন্ড বানাইতো এইখান বুঝাইছে আমার জীবন সঙ্গিনী বানাইতাম এটা আমার বইনে বুঝতে পেরেছে যদি আমার জীবন সঙ্গিনীটা যদি আমি এখনো বাছাই না করতে পারি তাহলে সিঙ্গেল লাইফ ইজ ভেরি ভেরি বেস্ট আপনার বেস্ট লাইফ গীতা করিও না শরীয়তে আপনার এখন ফানকি হুমা তোয়াবালাকুম মিনান নিসা জমিন যদি এতে তোমার সাসার গরুর বইনও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তোমার বাইর হালিও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায় তোমার মামুর গরুর বইনও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায় এমনকি একটা খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার মেয়েও যদি সবচাইতে বেশি ভালো লাগে ও মেয়েরে তুমি জমিনও বিয়া করতে পারবা এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই হো সুবহানাল্লাহ কিন্তু শরীয়তে আপনার বিবাহর কথা কইছে রে ভাই এই জায়গার মধ্যে তুমি ওই বোনের নাম্বার আনিয়া মোবাইলের মধ্যে চ্যাটিং করতে পারতাই না হোয়াটসঅ্যাপও কল করতে পারতাই না ইমোর মধ্যে ভিডিও কল না ইনস্টাগ্রামও টাইপিং না মেসেঞ্জারও টাইপিং না কোরআনে আপনারা জানাই এদের যদি বন্ধে তোমার পছন্দ হয়ে যায় তোমার বাড়ির থাকি বাফরে ফাটাও তোমার বড় ভাই ফাটাও তোমার শাসারে ফাটাও দুলা ভাই ফাটাইয়া এর বাফর কাছে গিয়া তুমি বিবাহর প্রস্তাব দিলাও যদি হইনা বেটির বাপে যদি তোমার লগে তুমি টান ফুরি দেওয়া রাজি হয় শরীয়তে করো মেয়েরে বিয়া করতে পারবাই এতে কোনো গুনাহ হইতো নাই সুবহানাল্লাহ বুঝা গেছে নি আমরা উল্টা হয়ে যায় আমরা এমনি পছন্দ না করিয়া কলেজও যাই একদিকে আমার ফিউচার আর 2 নম্বরে আমার বোন আমার এক গার্লফ্রেন্ড যদি না থাকতে আমি আর কলেজের ফোরটা হইলাম কিন্তু ইলাও তো চলের এই সমাজও এক যুবকর লগে 4কে পর্যন্ত সম্পর্ক খতরা ইলাও তোর এক যুবকে 4 মেয়ে লইয়া সম্পর্ক করেন ইলাও তোর এক বইনে 4 ফুয়া 5 ফুয়ার লগে সম্পর্ক করেন এগু মেসেঞ্জারও এগু ইনস্টাগ্রামও এগু ফেসবুকও এগু হোয়াটসঅ্যাপও এগু ইমো তার এগু ডাইরেক্ট হাসান আলী ভাই তো শরীয়তে এইটারে কতটুকু গ্রহণযোগ্যতা দিছে একবার বাছাই করা দরকার এলাকি যত পাইতে নিজের জীবন সঙ্গিনী ব্যক্তিগত বানারায় এরার কপালও লাস্ট মুহূর্তে একমাত্র চকুর ফানি ছাড়া আর কিচ্ছু নাই মানুষ নেই কেন আপনারা ফেসবুকে প্রায় সময় লেখন করে ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল সেটা লেখেন না আরে আপনাকেও তো লেখেন আমিও তো লেখি না রে ভাই আপনাকে স্ট্যাটাস লাগান স্টোরিতে স্ট্যাটাস লাগান যে আঙ্গুর কপালে একটা মাইয়া নাই রে ভাই সবাইকে আঙ্গুর ইগনোর করে সেটা কর না এর লাগে আপনি শরীয়তে করে যদি কোনো মেয়ে পছন্দ হয় আপনার মসজিদের ইমাম সাহেব যদি মনে করেন আপনার লাগি যোগ্যতা সম্পন্ন মসজিদের ইমাম সাহেবরে গিয়া প্রস্তাব ওখান তাই আমার বাপরে গিয়া খুকুয়া ও মেয়েরে আমার ভাল লাগছে যদি ও মেয়েগু আমার লগে বিবাহ দেওয়াইয়া দিতে পারেন আমার জীবন বড় সুখী হইব সুবহানাল্লাহ আর বাপরও দায়িত্ব হলো তোমার ছেলে যদি জমিনও কোনো মেয়েরে পছন্দ করিলায় শরীয়তের ভিতরে বাইরে নাই অর্থাৎ কোনো মেয়েরে দেখিয়া যদি আপনার বিয়ার প্রস্তাবের কথা হয় আপনি বাপর দায়িত্ব হলো তার কথার উপরে রেসপন্স দিয়া তার কথার উপরে গুরুত্ব দিয়া ও মেয়েগু তার লগে বিবাহ দেওয়াইয়া দিতা হৌ সুবহানাল্লাহ ইনো আমরা উল্টা করি আমার বাপে কইবা না ইগু আনিয়া দিতে পারতাম না এতে ফুয়া খাটি লিব কইল না মানে ইগু আমি ভালোবাসার গপ করিয়া নাই কেন তুমি খুশি হইয়া না একেবারে যে তোমার দ্বারা হিতায় মাথিয়ার না মানে শরীয়তে যেখান খোর ওখান খুইয়া রাবি ইলা হয় না নি আপনি বাদি একটা আটিয়া গেছেন শরীয়তে মেয়েগু আপনার পছন্দ হয়েছে দেখছেন ওগু বিয়া করতা বাপ ফাটাক কুয়া বাই ফাটাক কুয়া প্রস্তাব দেখুয়া বা কোনো সময় যদি শরীয়ত সম্মত যদি ইলা কোনো সময় হয় যে কোনো ছেলে কোনো মেয়ের লগে রিলেশনশিপ করি লাইছে যেটা শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম গুনাহ কবিরা জিনার গুনাহ বা ইলা কোনো সময় অ্যাক্সিডেন্টে ঘটনা ঘটি যায় না তো না কেন এখন অ্যাক্সিডেন্ট নাই এখন কোন জমানাত অ্যাক্সিডেন্ট হইয়া হয় না ইচ্ছাকৃত হয় এটা সচরাচর আম হয়ে গেছে গিয়া এর লাগে যদি অ্যাক্সিডেন্টেও ঘটনা ঘটি যায় তো শরীয়তের হুকুম হইল ফুয়ারে বিয়া দিবার আগে বাফে জিকার করাইতা
যে আমি আমার ফুয়া বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দিতাম, আমি চাই আর আমার ফুয়ার যদি পছন্দ কোনোখানো থাকে না তো অমুক জায়গার ফুড়ি আনিয়া দিতাম। এই সময় যদি ফুয়া স্ট্রাইক করিলায়, ব্রেক লাগাইলাই, স্পিড ব্রেকার সামনে দিলায়, দিয়া হয় আমি মেয়ে না, আমার একটা পছন্দিদা মেয়ে আছে, তে আপনি বাপর দায়িত্ব তার মাত্র গুরুত্ব দেওয়া।